হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। এই দেখো দুষ্টপুরা কিসের মাঝে বসে আছে, মন্ডার বক্সের উপরে বসে আছে। খুবই রাজকীয় বসে একটা, তার মাঝে আবার মন্ডা খাচ্ছে। মন্ডাকে সে মন্ডা বলে না, মন্ডাকে বলে সে পিঠা। কিছুক্ষণ আগেও আমার বলতেছে মা পিঠা দাও, বললাম ওইটা পিঠা না, এটার নাম হচ্ছে মন্ডা। বাবা এইভাবে নষ্ট করলা কেন? সব কয়টা সুন্দরভাবে তুলো, বাটিতে দেখা যাব না, তুমি আগে সুন্দরভাবে বাটিতে তুলো। বেশি দুষ্ট হইছ কিন্তু। বাবা খাইলো, আমি তোমারে দিয়ে দিছি। ও আবার ভালোই পছন্দ করে মন্ডাটা, খাইছে দুই একটা। আজকেও সকালে বলতেছে যে মা আমাকে পিঠা দাও, মানে মন্ডারে বলতেছে আমার পিঠা দাও। তারপরে যে একটাই ছিল বের কইরা দিছি। আর দেখো কিরকমভাবে নষ্ট কইরা খাইলো জিনিসটা। বাবা ভালোভাবে সবটা জিনিস খাও, বিছানা কিন্তু ভালো পরিষ্কার, বিছানা থেকে তুললে তারপর খাও। মন্ডা খেলে আবার চামিচ লাগে নাকি? মন্ডা খেলে তো এমনিতে হাতে ধরেই খাওয়া যায়, তার আবার চামিচ লাগে। এই তো লক্ষ্মী ছেলে আমার। কই যাইতেছ? বলো কই যাও? কীর্তনে যাও? আচ্ছা, গাড়ি দেখে তারপর রাস্তা পার হইবা, ঠিক আছে? কীর্তন হইতেছে, তুমি যাও, তাড়াতাড়ি যাও, শেষ হয়ে যাবো। আমাদের বাসার সঙ্গে যে গিরিদেবী মন্দির আছে, সেইখানে কীর্তনের শব্দ শুনে দুষ্টপুরা এখন তার ঢোল নিয়ে যাচ্ছে মন্দিরে। আজকে হচ্ছে তোমার পারণ, আগের দিন তো শিবের উপবাস গেছে, আর পারণের দিন সকালবেলা অনেক রকমের কাজ থাকে, কিন্তু আজকে সকালে আমাদের একদমই কাজ নাই মনে হইতেছে। কারণ আগের দিন আমি রান্নাঘরটা পরিষ্কার করে লিপা রাখছি। তারপর সকালে ঘুম থেকে উঠা মা তোমার উঠান ঝাড় দিয়া মার ঘরটা মুছে নিছে, আর ঠাকুমা আইঠা বাসন গুলা ধুয়ে নিছে। আইঠা বাসনও বেশি ছিল না, খুবই অল্প ছিল। আর আমি ঘুম থেকে উঠার পর আমার ঘরটা পরিষ্কার করে নিছি, যার জন্য মনে হচ্ছে কাজ একদমই করা হয়নি সকালবেলা। কলপার এখন বন্ধ, একজন একজন করে স্নান করতেছে। সবাই স্নান শেষ করার পর আমিও গিয়ে স্নান করে আসব। এখন বাজে 8:30+, মাত্র স্নান করে আসলাম। এখন তেল সিঁদুর দিব, তেল সিঁদুর দেওয়া হয় নাই। এই যে তেল সিঁদুর দেওয়া হয়ে গেছে, এখন যাব মন্দিরে। বাসার সবাই চলে গেছে মন্দিরে। কালকে তো আমরা উপবাস ছিলাম শিবের, আর আজকে হচ্ছে শিবের উপবাসের পারণ। সেই পারণের প্রসাদই সবাই মন্দির থেকে নেব। আমাদের বাসা আরও আশেপাশে যে বাসা আছে, সব বাসা মিললে মন্দিরে তোমার পারণের প্রসাদের আয়োজন করা হয়েছে। তার জন্য সবাই সকাল সকাল মন্দিরে ছুটতেছে। বাসা থেকে বেরিয়ে যখন মন্দিরে গেছিলাম তখন তখন কীর্তনের শব্দ শুনছি, দৌড়ে ঢুকছে। তারপর মা বললো আর আসলাম, তার জন্য আজকে আমাদের রান্নাঘরটা বন্ধ করে দিলাম। সকালে তো আর রান্না বান্না নাই, সকালে সবাই মিলে ওইখান থেকে প্রসাদ পাই আইসা দুপুরে আবার রান্না বান্না করব। মন্দিরে গেছিলাম, মন্দির থেকে এখন আবার বাসায় আসছি। মা বলতেছে যে গ্যাসে নাকি চা বসে রেখে গেছে। বাসায় আসছি যেহেতু রান্নার জলটাও তোমার তুলে রাখা যায়। এই যে জল পড়তেই আছে, 10টা বাজলে আবার জল তুলে যাবে। জলটা তুলে রেখে তারপর আবার মন্দিরে যাব। তোমরা হয়তো বা বলতে পারো তুমি কীর্তনে গেলা, ওইখানে যাওয়ার পর কীর্তন দেখলা, সেইগুলার কোনো ভিডিও ক্লিপ ব্লগে কেন শেয়ার করলা না? সত্য কথা বলতে কি, সবার সামনে ফোন বের কইরা ভিডিওর ক্লিপ নিতে আমার ওইখানে অনেক লজ্জা করে। কারণ ওই মন্দিরটা তো আমাদের বাসার কাছে, পাড়ার সব মুরব্বীরা আসে, সব চিনা জানা মুখ থাকে, আর সহজে তো কেউ ফোন টুন নিয়ে যায় না যে খুব মানুষ ভিডিও করে তার সঙ্গে আমিও ভিডিও করলাম। এখন সবাই ভিডিও করে না, ওই জায়গাতে আমি ভিডিও করলে জিনিসটা কীরকম দেখা যায়। তারপর হচ্ছে আমি একটা বউ মানুষ, সবার সামনে যদি সবসময় খালি ফোন টুন বের করে ভিডিও করি তাহলে কীরকম ভাববে। আর বাসাতে তো আমরা নিজেরাই, যার জন্য আমার ওইরকম একটা লজ্জা হয় না। তারপর প্রথম যখন ক্যামেরা অন করতাম, ভিডিও এটা সেটা শ্যুট নিতাম, তখন আমার খুবই লজ্জা করতো। এখন সব কিছু ইজি হয়ে গেছে বাসাতে, কিন্তু বাইরে গেলে আমার এখনও প্রচুর পরিমাণে লজ্জা করে সবার সামনে ফোন বের করে ভিডিওর ক্লিপ নিতে। যার জন্য মাঝে মাঝে আমি মন্দির টন্দিরে গেলে অনেক কিছু সুন্দরভাবে ক্লিপ নিতেই পারি না, তোমার মানে লজ্জার জন্য। ক্যামেরা যে কীরকমভাবে অন করে ধরে রাখি, মনে হয় যে মানুষে দেখার পর কিছু জানি বলেই নাকি, তার জন্য আমি ভালোভাবে ক্লিপই নিতে পারি না। আবার মাঝে মাঝে দেখা যায় যে আমি ফোন নিয়ে যাই, অথচ কোনো ভিডিও ক্লিপ টিপ নেই না, আমি আবার ওই ফোন নিয়ে বাসা চলে আসি। মানে আমার খুবই লজ্জা করে সবার সামনে ফোন বের করে ভিডিও ক্লিপ নিতে, যার জন্য তোমাদের সঙ্গে আজকে সেই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এই যে কীর্তন শেষ করার পর প্রসাদ নিয়ে বাসায় চলে এসেছি, এখন প্রসাদ খাচ্ছি। আর এই যে ঠামা প্রসাদ খাচ্ছে, এটা হচ্ছে দুষ্টপুরার জন্য দিছিলাম, খাবার রেখে আবার কই চলে গেল। এখন বাজে হচ্ছে তোমার 2টা, আমাদের রান্না বান্না একদম কমপ্লিট। এই যে দুষ্টপুরা স্নান করছে, তার চুলগুলো আজকে কাটায় এনে দিছে তার বাবাই।
তাকে তার ঠাম্মি স্নান করে দিছে। আর এই যে দুষ্ট বুড়ার বড় বাবা, তার বড় বাবারও তো ঠাম্মি স্নান করে দিছে। মা এখন দোকানে গেছে, বাবারে পাঠাইব স্নান করাইতে, তারপর একজন একজন করে খাওয়া দাওয়া হবে। আর এই যে এদিকে হচ্ছে তোমার এইগুলা তেজপাতা রইতে দিছে, একসাথে অনেকগুলা কিনছিল তো দোকানের জন্য, এখন রোদ্রে দিছে। তারপর এগুলা পলিথিনে প্যাকেট করা হবে 10 টাকার করে। বাবা ময়লা এগুলা, উঠো। পাতা, তেজপাতা, উঠো উঠো। দুপুরে রান্না বান্না শেষ করার পর যে ভিডিও করছিলাম, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখন বাজে হচ্ছে তোমার রাত্রে 9টা। দুষ্ট বুড়া তো প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যার দিক দিয়ে ঘুমিয়ে গেছে। সন্ধ্যাটা হয়েছে তার কিছুটা সময় পর ঘুমিয়ে গেছিল, যে মাত্র উঠছে, তারে খাবার খাওয়াই দিছি, এখন আবার ঘুমিয়ে গেছে। এবার নিয়ে তারে বিছনায় শোয়া দিয়ে আসমু। আর রাত্র কইরা ভাত রান্না করছে, আজকে আবার একটুখানি ভাত লাগছিল, ভাত রান্না করছি। আর এই যে আমাদের মিটারে টাকা শেষ হয়ে গেছে, দুষ্টপুরের বাবা মাত্র মিটারে টাকা ভইরা দিয়ে আসলো। এখনকার কারেন্টের মিটার গুলা তো হচ্ছে কার্ড সিস্টেম, আমাদের মিটারটাও কার্ড সিস্টেম করা হয়েছে। কারেন্টের টাকা শেষ হয়ে গেছিল, কারেন্টের টাকা ভইরা নিয়ে আসছে, আর সেইটাই মিটারে দুষ্টপুরের বাবা ভরলো মাত্র। এই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়েছে যখন, তখন মেবি রাত্রে 12টা প্লাস বাজে। আমার 2 চোখ ভর্তি ঘুম ছিল, সঠিক সময়টা আমি ঠিক করে বলতে পারতাছি না। এখন দুষ্টপুরের বাবাকে খাবার দিছি, আমরা সবাই তো খাবার খেয়ে শুয়ে পড়ছি রাত্রে 10টার পর পরই। এখন শুধু দুষ্টপুরের বাবাই খাওয়ার বাকি ছিল, তাকেও খাবার দিয়ে দিছি। দুষ্টপুরের বাবার ডিউটি শেষ কইরা বাসায় ফিরতে রাত্র করে প্রতিদিনই তোমার 12টার মতো বাজে। তারপর হাত মুখ ধুয়ে খাবার টাবার খাইয়া ঘুমাইতে ঘুমাইতে 1টা বাজে। মাঝে মাঝে দেখা যায় যে আমার প্রচুর ঘুম ধরে, আমি ঘুমাইও যাই। আর মাঝে মাঝে দেখা যায় যে সজাগও থাকি। যেদিন ঘুম ধরে যায় সেদিন খালি উইঠা তার দরজাটা খুললা ভাতটা কোনো রকম বাইরে দিয়ে আবারও আমি এসে ঘুমাইয়া পড়ি।